আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, 7টার বেশি বাজে। উঠেই দেখি আজকে দাদু আর দিদার জন্য বাবা তাদের খাওয়ার জন্য আম, লিচু, দুধ এইগুলো দিচ্ছে। তারপরেই বাবা নতুন বছরের ফল আম আর লিচু খেতে পারবে। তাই মা এখানে ছাড়িয়ে দিচ্ছে সব কিছু, এই যে দেখ। তাই মনে করলাম ক্যামেরাটা দিয়ে শুরু করে দিয়ে আমার ব্লগ করা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের নতুন মিনি ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে। আমার সকালবেলায় উঠতে একটু লেট হয়েছে কারণ আমার কালকে থেকে পরীক্ষা। আর পরীক্ষার প্রিপারেশন যে আমি কী নিচ্ছি সেটা শুধু আমিই জানি। বাবার যেহেতু পন্ডোলাইসিসের ব্যথা আর পন্ডোলাইসিস আছে, যার ফলে বসতে এরমভাবে নিচে বসতে খুবই অসুবিধা হয়, তাও কষ্ট করে তার বাবা মায়ের জন্য করে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম। বাবাকে যতই বলা হয় একটু টুলে বসো, কিন্তু না, বাবা বলে বছরে একটা দিন মা বাবার জন্য করতেই পারি এটা। সকাল থেকেই ওয়েদারটা যেন খুব সুন্দর, হাওয়া দিচ্ছে, রোদও নেই বেশি, মনটা যেন জুড়িয়ে যাচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠে মনটা এত ভালো লাগছে। প্রথমে দাদুকে দিল, তারপরে দিয়ে দিল ঠাকুমাকে, এরপরে নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু। তারপরে তাদেরকে প্রদীপ আর ধূপকাঠি দেখিয়ে দিল। এরপরে কিছুক্ষণ রেখে আমরা চলে গেলাম আমার প্রতি বছরের বাবার পিছন পিছন আমাকে যেতে হবে। সেই ছোট্টবেলা থেকে এই দিনটা প্রতি বছর আমি যাই এরকম, বাবা পুকুরে এইগুলো ফেলতে যাই আর আমিও যাই। দেখতো কি সুন্দর পুকুর, দেখো সবাই, মানে এত সুন্দর লাগে। আমি এই পুকুরে প্রথমবার আসলাম, কেননা আমরা ওই দিকের পুকুরটা ফেলি, তো ওই দিকের পুকুরটা এখন খুবই খারাপ অবস্থা, যেহেতু বর্ষাকালও চলে এসেছে, তাই এই দিকের পুকুরটায় আসলাম। খুবই সুন্দর, চারিদিকে হাওয়া বাতাস হচ্ছে। তারপরে দেখো বাবা এখানে ওইগুলো পুকুরে ফেলে দিল এবং এই ফুলগুলো যাতে পায়ে টায়ে না লাগে তাই সরিয়ে দিল। তারপরে থালা টালা ধুলো। মানে বাঁশবাগানের ভেতর দিয়ে গিয়ে এই পুকুরটা মানে একদম শিহরণ জাগানো জিনিস। তো আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, আমি চলে যাই বাড়ি।